আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে কোভিড-19 ভ্যাকসিন নিতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন আগে করে নিতে হবে। আর এই রেজিস্ট্রেশনটি আপনি অনলাইনে ঘরে বসে কিভাবে করবেন সেটি আমরা আজকে দেখব। আমি নিজে আমার নিজের রেজিস্ট্রেশনটি করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনি এর জন্য যে কোনো একটি ব্রাউজার প্রথমে ওপেন করবেন। আমি আমার যে এইখানে ক্রোম ব্রাউজারটি রয়েছে আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে যে অ্যাড্রেস বার রয়েছে এই অ্যাড্রেস বারে আপনি লিখে দিবেন যে surakha.gov.bd SUROKHA surakha.gov.bd আপনি সুরক্ষা লেখলেই দেখবেন যে এটা চলে এসেছে। তারপর surakha.gov.bd লিখে আপনি এখানে গু বা সার্চে টাচ করে দিবেন। আর আমরা এই কাজটি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি, আপনি মোবাইল দিয়ে এটি করতে পারবেন। এই যখন আপনার সামনে এই উইন্ডোটি এসে হাজির হবে তখন আপনি এইখানে যে এনআইডি লেখা দেখতে পাচ্ছেন এই এনআইডিতে আপনি চলে যাবেন। ফার্স্ট টাইম এনআইডি টাচ করে চলে যাবেন। তো এনআইডিতে যাওয়ার পর আপনি এখানে প্রথমেই দেখতে পারবেন যে ধরন নির্বাচন করুন পরিচয় যাচাই। এখানে যে ড্রপডাউন বারটি রয়েছে এই ড্রপডাউন মেনুতে আপনি টাচ করবেন। টাচ করলে এখানে আপনি কোথাকার বা কোন ধরনের পেশায় আছেন, কি সাধারণ নাগরিক, এখানে যে অপশানগুলো আছে এগুলা থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এইখানে জেলা উপজেলা সমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এটা সিলেক্ট করে দেব। যেহেতু শিক্ষকদের জন্য এখানে কোনো অপশান নেই, আপনি এমপিওভুক্ত কলেজ বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো প্রাইমারি শিক্ষক হন আপনি এটাই দিয়ে দিবেন। আর জেলা উপজেলা সমূহের কর্মকর্তা বা কর্মচারী হলে অবশ্যই এটাই দিয়ে দিবেন। আর অন্য ক্ষেত্রে যারা অন্য কোনো জব করেন তাদেরকে এটা আপনারা দেখে যে জব আপনার এখানে যায় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আর সাধারণ নাগরিক হলে সাধারণ নাগরিকে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি জেলা উপজেলা সমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এইখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এইখানে দেখেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর, এই ঘরটিতে আপনি টাচ করে এইখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিবেন। অবশ্যই এই নম্বরটি আপনার 10 ডিজিট অথবা 13 ডিজিট অথবা 17 ডিজিটে হতে হবে। এক্ষেত্রে আপনার যদি আইডিটির সামনে যদি আপনার জন্মসালটি না থাকে অবশ্যই আপনি জন্মসালটি দিয়ে তারপর ফিল আপ করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি আমার নাম্বারটি আমি লিখে দিচ্ছি এখানে, আমার জন্ম নিবন্ধন নাম্বার লিখে দিলাম। তারপরে দেখুন জন্ম তারিখ আছে, জন্ম তারিখে আমি দিয়ে দিলাম আমার জন্ম তারিখ। তারপর মাস আছে, মাস দিয়ে দিলাম। তারপর বছর দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পর এরপরে একবারে নিচে দেখবেন যে একটি উপরের লেখাটি সঠিকভাবে লিখুন, নিচে লিখুন। এইখানে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি আপনাকে ফিল আপ করে দিতে হবে। এইখানে টাচ করে যে আপনার জন্য যেই ক্যাপচাটি দেওয়া হয় সেই ক্যাপচাটি আপনি এখানে ফিল আপ করে দেবেন। তো আমার এখানে যেই ক্যাপচাটি দিয়েছে আমি সেটাই ফিল আপ করে দিচ্ছি। দেওয়ার পর এবার যাচাই করুন, এই লেখাটি দেখবেন সবুজ রং হয়ে যাবে। তো সবুজ কালার হলে আপনি এখানে যাচাই করুনে টাচ করে দিবেন। টাচ করে আপনি একটু অপেক্ষা করবেন। এই যে অটোমেটিক আপনার দেখুন আপনি কিন্তু নাম দেননি, কিন্তু অটোমেটিক আপনার এখানে নাম নিয়ে নিয়েছে, বাংলা এবং ইংলিশে আমার নাম এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর এইখানে যে মোবাইল নাম্বারের অপশানটি রয়েছে এখানে টাচ করে আপনার মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এরপর দেখুন কিছু প্রশ্ন করেছি, প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ না এর মধ্যে আপনি উত্তর দিতে হবে। তো উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা স্ট্রোক কিছু রোগের প্রশ্ন করেছে, এটি আছে কিনা। তো এখানে হৃদরোগে আমি অপশান দিয়ে দিলাম আমার যেটা, আপনার না হলে আপনি না দিয়ে দিবেন। তারপর ডায়াবেটিস দিয়ে দিলাম যে হ্যাঁ না আমি না দিয়ে দিলাম। কিডনি রোগ না দিয়ে দিলাম। শ্বাসতন্ত্র না দিয়ে দিলাম। আপনার হা হলে আপনি হা দিয়ে দিবেন। কখনো কোভিড-19 আক্রান্ত হয়েছেন কিনা আপনি যদি হা হন হা দিবেন, না হলে না টাচ করে দিবেন। তারপর কোভিড-19 কাজে সরাসরি জড়িত কিনা আপনি সরাসরি জড়িত হলে হা দিবেন, আমি সরাসরি জড়িত না আমি না দিয়ে দিলাম। তারপর পেশার এখানে আপনি টাচ করে আপনার যে পেশা সেই পেশা আপনি দিয়ে দিবেন। এইখানে আমার পেশা হচ্ছে শিক্ষক, আমি শিক্ষক দিয়ে দিলাম। আপনার অন্য পেশা হলে আপনি ওই পেশাটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর
এরপর আপনার যে ঠিকানা জানতে চেয়েছে এখানে বিভাগ নির্বাচন করুন, এখানে টাচ করে আপনার কোন বিভাগ সেটা দিয়ে দিবেন, আপনার যেটা আপনি দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিলাম 9 নম্বর ওয়ার্ড। তারপর গ্রাম, পাড়া, মহল্লা, আপনার এখানে গ্রামের নাম আপনি লিখে দিতে পারেন, যেহেতু বাংলা অপশন আছে আপনি বাংলায় লিখে দেন। আমার গ্রামের নাম আমি লিখে দিলাম এখানে। হ্যাঁ, এটা লিখে দেওয়ার পর এরপর কেন্দ্রের নাম এইখানে আপনি টাচ করে কেন্দ্রের নাম দিয়ে দিবেন, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ হাসপাতাল, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুড়িচং, এটা টাচ করে দিলাম। ওকে, এখন আমার কাজ শেষ। এবার আপনি দেখুন এখানে একটি অলরেডি লেখা আছে, আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। তাহলে এইটা পরে তারপরে এখানে টিক চিহ্ন অলরেডি দেওয়া আছে, আপনি এবার সংরক্ষণ করুনে টাচ করে দিবেন। সংরক্ষণ করুন টাচ করে আপনি একটু অপেক্ষা করবেন। ওকে, আপনার সংরক্ষণ করুন কাজটা হয়ে গেছে। এবার দেখুন এদিকে আপনি দেখুন উপরে গেলে বা নিচে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে এইখানে মোবাইল নাম্বার এটা দেওয়া আছে, মোবাইল ওটিপি প্রদান করুন। আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, এখানে আপনাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছে যে অন্ততপক্ষে 5 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। একটি নাম্বার এখানে আপনাকে মেসেজ দিয়ে দিবে, ওই নাম্বারটি এখানে মোবাইল ওটিপি প্রদান করুন, এখানে আপনি টাচ করে দিয়ে দিবেন। এই যে দেখুন আমার মোবাইলে যে মেসেজটি অলরেডি চলে এসেছে, এই যে এই কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন আপনার ওটিপি, এই যে আমি টাচ করে আমার মেসেজটি আমি দেখে নিচ্ছি। এই যে এখানে একটি নাম্বার দিয়েছে 36 35 41, আমাকে এই নাম্বারটি দিয়েছে। আপনাকে অন্য যেই নাম্বার দেয় সেই নাম্বারটি আপনার ওটিপি নাম্বার। তো এটা আমি এখন এইখানে ওটিপি প্রদান করুনে আমি লিখে দিব 36 35 41। ওকে, লিখে তারপর নিবন্ধন সম্পন্ন করুন, এই যে এখানে আমি টাচ করে দিব। ওকে, আমার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। দেখুন এখানে লেখা এসেছে যে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই যে আমার নিবন্ধনের যে কাজটি করলাম এটি আসলেই আছে কিনা আমি এটা যাচাই করে এখন দেখব আবার যে আমার নিবন্ধনের কাজটি সম্পন্ন যে হয়েছে এটা আসলেই সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আমি এখন আবার যাচাই করব। তো এর জন্য আপনি যে উপরে এই যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এই তিনটা লাইনের এইখানে আপনি টাচ করেন। টাচ করলে এখানে দেখুন নিবন্ধন স্ট্যাটাস, এইখানে এই লেখাটি এসেছে, এই নিবন্ধন স্ট্যাটাসে আপনি এবার টাচ করুন। টাচ করার পর দেখুন অলরেডি আপনাকে এখানে দিয়ে দিয়েছে যে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধনের অবস্থা জানুন, এখানে এসেছে লাইনটি। তো এখানে এই উইন্ডোটি থেকে আপনি আবার আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিতে হবে, দেওয়ার পর এখানে আবার জন্ম তারিখ দিতে হবে, তারপর মাস দিতে হবে, মাস দিয়ে দিলাম, তারপর বছর দিতে হবে, বছর দিয়ে দিলাম আমি। তো এই ক্যাপচাটি আবার আমাকে ফিল আপ করে দিয়ে আমি দেওয়ার পর এবার যাচাই করুনে টাচ করে দিলাম। দেখুন এইখানে আবার আমাকে আমার যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি নাম্বার আমাকে পাঠিয়েছে, ওই ওটিপি নাম্বারটা আমি এখানে আবার দিতে হবে। 5 মিনিটের মধ্যে এই ওটিপি নাম্বারটা আপনার কাছে আসবে, তো এই জন্য আপনি অপেক্ষা করতে হবে। তাহলে দেখি এই যে দেখুন আমাকে আবার নতুন ওটিপি নাম্বার পাঠিয়ে দিয়েছে, এই যে আমার মেসেজে আমি গিয়ে দেখতে পেলাম যে নতুন ওটিপি নাম্বারটা হচ্ছে আমার এখন এখানে অ্যাপ্লাই করতে হবে, দিতে হবে 013131। দেওয়ার পর এবার আপনি স্ট্যাটাস যাচাই এখানে করে দিলেন আপনি, দেওয়ার পর আপনার স্ট্যাটাসটা আপনি এখান দেখতে পাবেন। হ্যাঁ, এই যে এখানে আপনি উপরে যাবেন, আস্তে আস্তে উপরে গেলে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে অভিনন্দন, আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে, টিকার প্রথম ডোজের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। এখানে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে আপনার প্রথম ডোজের টিকা কবে হবে এটা জানিয়ে দিবে। এরপর আপনাকে আরও একটি কাজ করতে হবে, এখানে দেখুন ওই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এইখানে আবার ওই যে তিনটা লাইন লেখা আছে উপরে ডান কোণায়, এই তিনটা লাইনে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে টিকা কার্ড সংগ্রহ, এই টিকা কার্ডটি অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো টিকা কার্ড সংগ্রহ যদি আপনি না করেন বা টিকা কার্ড যদি আপনার না থাকে, আপনি আপনার এই যে SMS পাওয়ার পর আপনি টিকা নিতে গেলে আপনাকে টিকা দিবে না, অর্থাৎ আপনাকে টিকা কার্ডটা অবশ্যই আগে থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তো আমি চলে গেলাম টিকা কার্ড সংগ্রহের মধ্যে যে আমার টিকা কার্ডটি কী অবস্থায় দেখার জন্য। তার টিকা কার্ডে টাচ করার পর এবার আপনি আবার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, দেওয়ার পর এবার আমি জন্ম তারিখ দিতে হবে,
দিয়ে দেওয়ার পর এবার এখানে যে ক্যাপচা রয়েছে আবার ক্যাপচা ফিল আপ করে দিতে হবে। এখানে নতুন যে ক্যাপচা দিয়েছে এটা আমাকে ফিল আপ করতে হবে। আপনি যদি ক্যাপচাটি বুঝতে না পারেন তাহলে এইখানে এই যে এই জায়গায় দেখুন একটি রিফ্রেশের একটি বাটন রয়েছে, এইখানে আপনি টাচ করলে আপনার ক্যাপচাটা রিফ্রেশ হয়ে নতুন ক্যাপচা আসবে। তাহলেও আপনার ওই ক্যাপচাটা তখন দিলেই হবে। তো আমি এখন যাচাইকরণে টাচ করে দিলাম। আমাকে 5 মিনিট অপেক্ষা করতে বলেছে, আমি 5 মিনিট অপেক্ষা করতে হবে এখন। অর্থাৎ আমাকে একটি ওটিপি নাম্বার পাঠাবে, এই ওটিপি নাম্বারটা পাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখুন আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, এখন আপনারা শুনতে পাচ্ছেন মেসেজের রিংটোনটা। তো আমি এই মেসেজটা ওপেন করে আমার ওটিপি নাম্বারটা আমি কালেক্ট করে নিচ্ছি। এই যে নতুন ওটিপি নাম্বার হচ্ছে 5044। ওকে দেওয়ার পর এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে টাচ করব। টাচ করার পর আমাকে আমার যে ভ্যাকসিন কার্ড, এই যে দেখুন আমার এই যে ভ্যাকসিন কার্ডটি অলরেডি আমার এখানে ডাউনলোডের জন্য দিয়ে দিয়েছে। এইটা আমাকে প্রিন্ট করে আমাকে টিকা গ্রহণের সময় নিয়ে যেতে হবে। ডিয়ার ভিউয়ার, এরপর আপনি মনে করেন যে আপনি টিকা সনদ সংগ্রহ করতে চাচ্ছেন, যে আপনি যে টিকা নিয়েছেন এটার সনদপত্র নিতে চাচ্ছেন, তাহলে আবার এই যে এখানে উপরে ডান পাশে এই 3টি লাইন দেওয়া আছে, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে যে মেনুগুলো আসবে, মেনুগুলা থেকে টিকা সনদ সংগ্রহ এইখানে আপনি টাচ করবেন। টাচ করে এই টিকা সনদ এখনো এখানে আপডেট হচ্ছে না, এই যে শীঘ্রই আপডেট আসছে। অর্থাৎ এখানে যখন আপডেট দিবে তখন আপনি এইভাবে টিকা সনদ সংগ্রহ করে নিতে পারবেন। তো আমরা টিকা সনদের যখন আমরা টিকা গ্রহণ করব তখন আমরা সনদও এখান থেকে নিয়ে নিতে পারবো। এরপর আপনার মনে করেন যে টিকা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনার মনের মাঝে থাকতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে পাবেন, এই ধরনের জিজ্ঞাসা থাকলে আপনি আবার ওই যে এখানে এই 3 লাইনটাতে আপনি টাচ করবেন। টাচ করে এখানে দেখুন মেনুতে আছে সচরাচর জিজ্ঞাসা, এই সচরাচর জিজ্ঞাসাতে আপনি টাচ করবেন। টাচ করলে এখানে দেখুন এই যে দেখুন এখানে আপনার যে কোনো জিজ্ঞাসা এখানে আছে, এই যে কোনো প্রশ্ন, আপনি এই ধরনের প্রশ্ন যদি আপনার মনের মাঝে থাকে তাহলে এগুলাতে আপনি টাচ করলে আপনার উত্তর পেয়ে যাবেন। যেমন মনে করেন এই টিকার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটাতে আপনি টাচ করলাম। টাচ করলে দেখুন এইখানে উত্তর অলরেডি এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনি যে কোনো এখানে যে প্রশ্নগুলো রয়েছে যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা আপনাদের নিজের কাজটি এভাবে করতে পারবেন। আর যে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানতে পারেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আপনার সমস্যা কিভাবে সমাধান করতে পারেন। তো নতুন নতুন যে কোনো টিপস পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এমরান টেক ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।